স্বাগত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। কাকরাইলের মার্কাজ মসজিদে বিশাল জামাত নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তাবলিগের জামায়াতের মাওলানা সাতপন্থীরা। জুমার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:15টার দিকে নামাজ আদায় করে তারা। এর আগে সকাল থেকে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। নামাজের পরই সবাই মসজিদ ছেড়ে চলে যান। এর আগে 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে জুবায়েরপন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয়, দেশে ইজতেমা একবারই হবে, দুইবার নয়। জুবায়েরপন্থীরা টঙ্গীতে ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে 15 নভেম্বর থেকে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমার শরীক হইতে পারে, ইজতেমা করতে পারে, এই জন্য আমরা সবাই এখানে দোয়ার জন্য আসছি। জুবায়েরপন্থী ওনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না, এই জন্যই মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার। মাওলানা সাদ সাহেব দামাদার কদম যেন আসতে পারে, এই জন্যই শুধু আমাদের এখানে একত্রিত হওয়া। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি এবং বাকলিয়ায় যুব দলের দুই গ্রুপের রাতভর সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত রাত 10:30টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা। এ সময় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। এদিকে বাকুলিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় যুব দলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাতি বিহারি ক্যাম্প থেকে 26 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেড, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে 100 গ্রাম গাঁজা, 48 পুরিয়া হেরোইন, 7টি ছুরি, 5টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ 31,260 টাকা জব্দ করা হয়। যৌথ বাহিনী জানায়, পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তারা। রাজধানীর বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। আলু 70 ও পেঁয়াজ মানভেদে 110 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। চাল নিয়েও শুরু হয়েছে চালবাজি, তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ওই একই অবস্থা, দাম বেড়ে যাচ্ছে সব করে, দেখার কেউ নাই কি অবস্থা দেশের। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজারের লিস্ট নিয়ে সকালেই রাজধানীর কারওয়ান বাজারে ছুটে আসা ক্রেতাদের এমন অভিযোগ। বিক্রেতাদের হাঁক ডাকে বাজার যেমন মুখরিত, তেমনি দাম নিয়ে অসন্তোষ ক্রেতার। অথচ বাজারে সরবরাহের ঘাটতি চোখে পড়ে না। আমাদের কথা কেউ চিন্তা করে না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কথা কেউ কখনোই নলেজে আসে নাই। এরা যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে। শীতের সবজির স্বাদ কে না পেতে চায়, কিন্তু একটা ফুলকপি আর একটা বাঁধাকপিতেই 100 টাকা খরচ। 500 টাকা নিয়ে আসছি, কিন্তু 500 টাকা হয় না, আমি বয়ে এখন চলে যাচ্ছি। মানে হচ্ছে যে 1000 টাকা নিয়ে আসলে আপনার হয় নাই বাজার। এর মধ্যে বাড়তি যোগ হয়েছে আলু আর পেঁয়াজের দাম। বিক্রেতা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে এখনো আসেনি। 122 টাকা পাইকারি, তাহলে এবার আমাদের 1 টাকা খরচ আছে, 23 টাকা পড়ে, তাহলে আমরা কত বেচতে পারি? এখানে জায়গা ভাড়া আছে 500 প্রতিদিন, আমাদের তো 2-1 টাকা লাভ না হলে তো বিক্রি হবে না। চালের ঊর্ধ্বমুখী দামের জন্য দোকানিরা দুষছেন বড় কোম্পানিগুলোকে। এই কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বাড়াইছে এই 2 বছরে। এই কয়েক বছরে কয়েকটা কোম্পানি আছে, আকিস আছে, মেঘনা আছে, তারপরে সিটি গ্রুপ আছে, হ্যাঁ, বসুন্ধরা আছে, হ্যাঁ, এসিআই আছে, প্রাণ আছে। যে ধান মিলার কিন্তু 500 টাকা, এরা এই ধান কিনে ওখানে যে 800 টাকা, 300 টাকা বেশি দিয়ে কিনে। আর
এরা 800 টাকা কিনা পরে 1000 টাকা বিক্রি করে। কাঁচা বাজারের খরচে হিমশিম খেয়ে আর মাছের দিকে নজর দিতে পারছেন না ক্রেতারা। মোটামুটি সব মাছের দামই বেশি, মাছ কম বাজারে। আমরা হিমশিম খাই যেতেছি বাজার করতে। তেলাপিয়া আছে যে বড়টা 200 টাকা, এই যে 200 টাকা, এইটা 160 টাকা, পাঙ্গাস 150 টাকা। বেচা কেনা খুব কম হইতে আছে। এই যে এইসব মাছ মনে করেন কিছুদিন আগে 800-900 টাকা আসলে তখন চলছে না, কিন্তু ওখানে কিন্তু দাম কমছে, অনেকের কাস্টমার নাই। কারওয়ান বাজারে গরু 750 ও খাসি 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। এতে এএফসি বাছাইয়েও নিজেদের অবস্থানটাও নড়বড়ে হয়ে গেছে বেঙ্গল টাইগারদের। তাই তো বছরের শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মোরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল সূত্রে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কাবরেরার শিষ্যরা। 1 বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল মালদ্বীপ। সেবার 2-1 গোলে তাদের হারায় লাল সবুজরা। এই ছিল নিউজ আপডেটে। 5টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।